আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের মাঝে আবার হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আর আজ আমি আপনাদের মাঝে যে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি সেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। লাল বা গোলাপি ঠোঁট কার না ভালো লাগে বলেন? তবে নানান কারণে কিন্তু আমাদের ঠোঁটটা অনেক কালো হয়ে যায়। আজ আমি আপনাদের মাঝে যে টিপসটি শেয়ার করতে যাচ্ছি সেটি যদি আপনারা ফলো করেন, আপনাদের ঠোঁট কিন্তু একদম গোলাপি হয়ে যাবে। এটি কিন্তু 100 ভাগ কার্যকরী একটা পদ্ধতি। তো চলুন দেরি না করে দেখে নেওয়া যাক এই টিপসটি ফলো করতে কি কি উপাদান লাগবে। তো প্রথমে যেটা লাগবে সেটি হচ্ছে এখানে টুথপেস্ট লাগবে। আপনাদের বাসায় যেটা ব্যবহার করেন যে কোনো কোম্পানির সাদা কালারের টুথপেস্ট নিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। আলাদা করে কিন্তু বাজার থেকে কেনার কোনো দরকার নেই। তো সবার প্রথমে আমি যেটি করব, একটি পেজে সামান্য কিছু পরিমাণে এখানে আমি পেস্ট নিয়ে নিব। যেখানে যেহেতু আমি এই রেমেডিটি একবার ব্যবহার করব, সেক্ষেত্রে কিন্তু আমি এখানে অল্প পরিমাণে একটু পেস্ট ব্যবহার করব, বেশি করে কিন্তু লাগবে না। আপনারা বাসায় যখন ট্রাই করবেন তখন এই রেমেডিটি অল্প করেই বানাবেন, যাতে করে যখন বানাবেন তখনই ব্যবহার করলে শেষ হয়ে যায়, একবারে বেশি যেন ব্যবহার করতে না হয়। এরপরে আমি যেটা দিয়ে দেবো সেটি হচ্ছে সামান্য পরিমাণে একটু লেবু। এখানে আমি কিছুটা পরিমাণে লেবুর রস দিব, আর কিন্তু কিছুই লাগবে না, এই দুইটা উপাদানই কিন্তু হয়ে যাবে। এই লেবুর রস খানিকটা এই পেস্টের মধ্যে দিয়ে দেওয়ার পরে যেটা করতে হবে, খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। এই পেস্টের সঙ্গে লেবুর রসটা যেন খুব ভালোভাবে মিশে নেয়। এখানে আমি দেখুন হাত দিয়ে ভালোভাবে কিন্তু মিশিয়ে নিচ্ছি। আপনারা যখন বাসায় ট্রাই করবেন এভাবে কিন্তু মিশিয়ে নেবেন খুব ভালোভাবে। এখানে পেস্ট ব্যবহার করার ফলে কিন্তু ঠোঁটের উপরের যে উপরিভাগের ময়লাটা আছে সেটি কিন্তু একদম উঠে যাবে। আর লেবুতে যে পরিমাণে ভিটামিন আছে সেটি কিন্তু আমাদের ঠোঁটটা কোমল রাখতে এবং ঠোঁটের যে কালো ভাবটা সেটাও দূর করতে কিন্তু অনেক সাহায্য করে। এই রেমেডিটা কিন্তু আপনারা একবার ব্যবহার করলে এর ঠোঁটের পরিবর্তনটা বুঝতে পারবেন। আজকে আমি সম্পূর্ণটাই আপনাদের মাঝে বলে দিব কিভাবে এটি ব্যবহার করবেন এবং এটি ব্যবহার করার পরে ঠোঁটে আর কি লাগাবেন। তো এখানে আমি দেখতে পাচ্ছেন আপনারা, এখানে আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি। এখানে যে আমি রেমেডিটা বানিয়ে নিয়েছি সেটা কিন্তু একটি হাতের সাহায্যে ঠোঁটে খুব ভালোভাবে এভাবে লাগিয়ে নিতে হবে, যেন পুরো ঠোঁটটাই ঢেকে যায়। অবশ্যই কিন্তু ঠোঁটের পুরো অংশটাই এইভাবে রেমেডি দিয়ে ঢেকে নিতে হবে, কোনো অংশ কিন্তু বাদ রাখা যাবে না, সেই অংশটাতে কিন্তু কালো থেকে যাবে। তো এরপরে যেটা করতে হবে, এইভাবে রেখে দিতে হবে 5 মিনিট। 5 মিনিট পরে আপনারা যখন দেখবেন যে ঠোঁটে লাগানো পেস্টটা হালকা একটু শুকিয়ে এসেছে, তো সেক্ষেত্রে আপনারা যেটা করবেন, এমন একটা ব্রাশ ব্যবহার করবেন। ব্রাশ দিয়ে ঠোঁটের উপর খুবই হালকাভাবে এভাবে ঘষা দিবেন। দেখবেন ঘষা দিলে কিন্তু ঠোঁটের যে উপরিভাগের যে ময়লাটা আছে সেটা কিন্তু অনেকটা উঠে যাবে। আপনারা প্রথমবার ব্যবহার করেই কিন্তু এর পরিবর্তনটা বুঝতে পারবেন। এভাবে যদি আপনারা সপ্তাহে 2 থেকে 3 দিন ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনাদের ঠোঁটের যে কালো দাগটা সেটি কিন্তু একদমই থাকবে না, ঠোঁট কিন্তু একদমই গোলাপি হয়ে যাবে। গোলাপি ঠোঁট কিন্তু সবাই পছন্দ করে, বিশেষ করে মেয়েরা। তো যাই হোক, এই রেমেডিটা লাগানোর পর কিছু সময় ব্রাশ দিয়ে ঘষার পরে এই ঠোঁটটা কিন্তু খুবই ভালোভাবে হালকা কুসুম গরম পানিতে ধুয়ে নিতে হবে। এখানে কিন্তু কোনো মতে গরম পানি ব্যবহার করা যাবে না, হালকা কুসুম গরম পানি। তারপরে ঠোঁটটা শুকিয়ে নিতে হবে। শুকিয়ে নেওয়ার পরে যেটা করবেন সেটি হচ্ছে কিছুটা পরিমাণে মধু লাগবে। এখানে অবশ্যই আপনারা সবসময় খাঁটি মধুটা ব্যবহার করার চেষ্টা করবেন। মধু লাগানোর ফলে কিন্তু ঠোঁটটা অনেক বেশি সফট হবে এবং ঠোঁটের যে লাবণ্যতা সেটাও কিন্তু ফেরত আসবে। মধু ব্যবহার করলে কিন্তু এই রেমেডির যে গুণাগুণ সেটি কিন্তু অনেক বেশি বৃদ্ধি পেয়ে যাবে। তো এখানে আমি কিন্তু খুবই সামান্য পরিমাণে মধু নিয়ে নিয়েছি। এই যে এভাবে আমি দেখিয়ে দিচ্ছি হাতের সাহায্যে, খুবই অল্প পরিমাণে কিন্তু এভাবে একটু ঠোঁটে লাগিয়ে নিলেই হবে। অনেক বেশি কিন্তু মধুর দরকার নাই, অল্প একটু মধু হলেই কিন্তু হয়ে যাবে। এভাবে কিন্তু অবশ্যই রেমেডিটি ব্যবহার করার পরে অল্প পরিমাণে এখানে মধু ব্যবহার করতে হবে। এভাবে মধু লাগিয়ে ঠোঁটে বেশ কিছু সময় রাখার পরে কিন্তু একটি টিস্যু দিয়ে বা কোনো সুতি কাপড় দিয়ে কিন্তু হালকাভাবে মুছে নিলেই হয়ে যাবে। এটি কিন্তু 100 ভাগ কার্যকরী একটা রেমেডি। আশা করছি আপনাদের সবারই অনেক ভালো লাগবে এবং অনেক উপকারে আসবে। তো যাই হোক, আজ এ পর্যন্তই, বেশি কথা আর বাড়াবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম আরও অনেক টিপসের ক্লিনিং ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। পাশে থাকতে থাকতে ইনশাল্লাহ একদিন ভালোবাসাটা তৈরি হয়ে যাবে, হয়তো একদিনে সম্ভব না ভালোবাসাটা তৈরি করা। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।